আজকে থাকছে যশোরের ভাসমান সেতু আর থাকছে যশোর ভ্রমণের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যাত্রা শুরু করি যশোরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যর যাত্রা শুরু হয় ভেড়ামারা স্টেশন থেকে সাগরদাড়ি ট্রেনে করে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এবং বিভিন্ন মজার ছলে কাটিয়ে আমাদের যাত্রা চলতে থাকে। সাথে ট্রেনে বসে দুই বান্ধবী হাতে মেহেন্দি দিতে দিতে পৌঁছে যায় দর্শনা স্টেশনে। দর্শনা স্টেশনের এক পাশে ছিল ভারতের বর্ডার এরিয়া। এটি ছিল হোল্ড এরিয়া এবং রেল ট্রানজিট পয়েন্ট। পুলিশের তত্ত্বাবধানে নিরাপত্তার কারণে আমি কোনো মতে ফুটেজ নিয়েছিলাম। আমরা ভেড়ামারা থেকে 10টি স্টেশন পার করে পৌঁছে গেলাম যশোর জংশনে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। যশোরে থাকো গাইজ। আজকে সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরবো। যশোর স্টেশন থেকে আমাদের দুই বান্ধবীকে রিসিভ করতে এসেছিল আমাদের পরিচিত এক ছোট ভাই। এটা ছিল আমাদের দুজনের ওয়েলকাম ফ্লাওয়ার। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই আগে দুপুরের খাবারটা খেয়ে নিই ভৈরব নদীর পাশে অবস্থিত ভৈরব হোটেলে। ভৈরব নদীর ওপাশে কালেক্টরেট ভবন। এটাই সেই ভৈরব নদী যার অবস্থা প্রায় মৃত। আমরা চলে যাই কালেক্টরেট ভবনে। কালেক্টরেট ভবন যশোরের দোরাটানায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন দ্বিতল ভবন। ভবনটি 1786 সালে নির্মাণ করা হয়। এটি শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়। 200 বছরের পুরাতন যশোর কালেক্টরেট ভবন। কালেক্টরেট ভবনের পাশে ছিল সুন্দর একটি পুকুর। পুকুরে ছিল রং-বেরঙের মাছ। পাশে মাছের খাবার বিক্রি করছিল। আমি সেখান থেকে মাছের খাবার নিয়ে মাছকে খাওয়াচ্ছিলাম। অনেক বেশি এনজয় করেছি বিষয়টাকে। 0 পয়েন্ট থেকে চলে গিয়েছিলাম যশোর পৌর পার্কে। পার্কের মধ্যে 2টো পুকুর ছিল আর চারিদিকে গাছগাছালিতে ঘেরা ছিল। একটি পুকুরে লেখা ছিল নামা নিষেধ। এই বিষয়ে যশোরবাসী যদি কিছু জেনে থাকো তবে কমেন্টে জানিও। সবুজে ঘেরা পার্কটি এক প্রকার ভালোই লেগেছিল। পরের দিন আমরা চলে গিয়েছিলাম যশোর শহর থেকে একটু দূরে মনিরামপুরের ছাপা বাওরের রাজগঞ্জ ভাসমান সেতু দেখতে। এই সেতুটির প্রধান আকর্ষণ হলো 839টি নীল রঙের ভাসমান ড্রামের ওপর স্টিলের পাত ফেলে তৈরি করার জন্য। সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল, ভ্যান গাড়ির মতো ছোট্ট যানবাহন চলাচল করতে পারে। সেতু পারাপার করতে চাইলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় 3 মাস 1300 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থের ভাসমান সেতু নির্মাণ করেন। এখানকার মানুষের চলাচল করতে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে যেতে হতো। তবে সেতু নির্মাণ করায় গ্রামবাসীর কষ্ট লাঘব হয়েছে। দেখতে পাই উন্মুক্ত পার্ক। বিকেলে বিনোদনের জন্য গ্রামের ভিতরে দারুণ একটি জায়গা, তার নির্দিষ্ট কোনো এরিয়া ছিল না। যশোর ভ্রমণ নিয়ে বাকিটুকু থাকছে পার্ট 2-তে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।